সমুদ্রের মধ্যে নীলতিমি থাকে না? আচ্ছা বলেন তো, নীলতিমি কি মাছ না স্তন্যপায়ী প্রাণী? স্তন্যপায়ী। একটা নীলতিমি একবার যখন বাচ্চাকে দুধ খাওয়ায় 200 থেকে 300 লিটারের মতো দুধ খাওয়ায়, এবং সে যে দুধ খাওয়ায়, নীলতিমির শরীরে দুধটা কিভাবে করে জানেন? সে হচ্ছে ওই যে আমরা যেমন বডি স্প্রে করি না, এরকম ওই তার শরীর থেকে ওই দুধটা সে হচ্ছে বাচ্চার শরীরে স্প্রে করে। আপনার নরমালি কি মনে হবে? নীলতিমি তো থাকে হচ্ছে পানির মধ্যে। পানিতে আপনি যদি একটা হচ্ছে এই যে গরু দুধ যদি হচ্ছে দেন, তাহলে ওই দুধটা পানিতে মিশে যাবে না? আল্লাহ কি সাইন্টিফিক! নীলতিমির যে শরীরে যে দুধটা তৈরি হয় সেইটার 40 থেকে প্রায় 60% হচ্ছে ফ্যাট, আর আমাদের এই যে গরু ছাগল এগুলোর শরীরে যে দুধ পাওয়া যায় এগুলো 8 থেকে 10% ফ্যাট। ভাই ফ্যাট হইলে লাভটা কি? ফ্যাট মানে চর্বি। বলেন তো, চর্বি আর পানি একটা আরেকটার সাথে কি মিশে কি মিশে না? তেল আর জল মিশে কি মিশে না? তার মানে নীলতিমির শরীরে যে দুধটা তৈরি হয় সেটার 40 থেকে 60% হচ্ছে ফ্যাট, এবং এই কারণে ওইটা পানিতে মিশে না। নীলতিমির বাচ্চা সুন্দরভাবে খেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে।